কে বলতে পারে কার জীবন কখন পরিবর্তন হবে, কোন দিক থেকে কার সফলতা আসবে, কেউ কখনো কাউ বলতে পারে না। কিন্তু আমরা দেখেন এই ২ দিনের দুনিয়াতে কেউ যদি একটু গরিব হয় বা কেউ যদি প্রতিষ্ঠিত না হয় বা কারো কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে, সে মানুষগুলোকে আমরা খুবই খারাপভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করি। এটা কিন্তু একেবারে ঠিক না। কারণ কার ভাগ্য কোন দিক থেকে পরিবর্তন হবে এটা কি কেউ কখনো বলতে পারে? আপনার কাছে আজকে কোটি টাকা আছে, কালকে নাও থাকতে পারে। আবার আজকে আপনার পকেটে খালি শূন্য টাকা, কালকে আপনার পকেট ভর্তিও হতে পারে। তাই কখনো কারো ভাগ্য নিয়ে হাসাহাসি করা ঠিক না। হে এভরিওয়ান, আজকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে। সত্যি কথা বলতে কি জানেন, যখন আমি সংসার জীবনে এসেছি তখন আমার কাছে একটা টাকাও ছিল না, মাত্র ৫০০ টাকা ছিল। তো ৫০০ টাকা দিয়ে সংসার শুরু করে আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু করতে পেরেছি। এটা শুধুমাত্র আল্লাহ তাআলা আর আমাদের বাবা মার দোয়ার জন্য সম্ভব। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি বাবা মার দোয়া ছাড়া, বড়দের দোয়া ছাড়া জীবনে কোনো কিছুই করা সম্ভব না। যেহেতু আমি একাই বিয়ে করেছি তাই তাদের দোয়াটা কখনোই পাইনি, কিন্তু তারা যে অভিশাপ দিয়েছে তাও কিন্তু না। তারা সবসময় একটা কথাই বলেছে, আমরা যেন নিজে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হই। আমরা যে জেদ দেখিয়ে বিয়ে করেছি সেই জেদটা যেন আমরা সারা জীবন মনে রাখি। এই জেদে বসে যেন আমরা ভালো কিছু করতে পারি। ইনশাল্লাহ আজকে আমরা অনেক কিছু করতে পেরেছি শুধুমাত্র বাবা মার দোয়া। আর আল্লাহ যদি পাশে না থাকতো তাহলে কখনোই কোনো কিছু করা সম্ভব নয়। আমি তাদেরকে বলছি যারা সফলতা একেবারে পাচ্ছেন না, তারা যে হার মানছেন তা না। কারণ বড়দের দোয়া আর আল্লাহ তাআলা পাশে থাকলে জীবনে আপনি কখনোই কোনো কিছুতেই হেরে যাবেন না। সত্যি কথা বলতে কি জানেন, যখন আমি একদম কোনো কিছুই করতে পারতাম না বা আপনাদের ভাইয়ের কোনো চাকরিই ছিল না, তখন অনেক হতাশ ছিলাম। ভাবছিলাম হয়তো বা কোনো একদিন আমরাও কিছু একটা করতে পারবো। কিন্তু মাঝে মাঝে মনে হতো যে কিছুই হবে না, আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য ভালো কিছু লাগবে না। কিন্তু আমাদের একটা মেয়ে হওয়ার পর আল্লাহ আমাদের দিকে অনেক মুখ তুলে তাকিয়েছে। না চাইতে অনেক কিছু জীবনে পেয়েছি আলহামদুলিল্লাহ। এভাবে যেন আমরা সারা জীবন ভালোভাবে চলতে পারি। আজকে মাংস খেতে খেতে আজকে চিন্তা করলাম একটু ভুড়ি রান্না করা যাক। আমি একটু গরুর ভুড়ি রান্না করছি। আজকে ভুড়িতে একটু আলু বেশি করে দেব, কারণ আমরা ২ জন মানুষ আর ভুড়িটা অল্প একটু খাওয়া হয়েছে আর অল্প একটু ভুড়ি ছিল। তো তার জন্য আর কি এখানে ভুড়িটা আলু বেশি করে দেওয়া হয়েছে যাতে আমরা দুবেলা খুব ভালো করে খেতে পারি। কারণ একবেলা রান্না করার পর পরের বেলা বাচ্চা নিয়ে আর রান্না করা সম্ভব হয় না। তো এখানে দেখুন কতটুকু ভুড়ি আছে, অল্প একটু পরিমাণে ভুড়ি আর কি। একদিন বেশি করে খাওয়ার পর অল্প একটু রেখে দিয়েছিলাম যা একদিন খাওয়া হবে। তো এই ভুড়িটাই আজকে রান্না করব। আর ছোট্ট বাচ্চা নিয়ে কাজ করা, আবার ভিডিও করা, ভিডিও এডিট করা যে কতটা কষ্ট সেটা কিন্তু সবাই জানে কম বেশি। আমি এখান থেকে কি পাবো জানি না, তবে আমার ভিডিও করতে কেন জানি খুব ভালো লাগে। ভিডিও করা, এডিট করা, ভয়েস দাও, আমার এটা কেমন যেন নেশার মধ্যে পড়ে গেছে। এটা ছাড়তেও পারি না। আসলে এখানে কাজ করাটা নিজেদের ভালোবাসা থেকেই আসে। খুব কম মানুষই আসে যে টাকার জন্য এখানে কাজ করে, ভালোবাসা পছন্দ থেকে কিন্তু অনেকে ভিডিও করে। তো সেখান থেকে আমি এখানে ভিডিওটা করছি। এখানে যে আমরা এত হাজার হাজার মানুষ কাজ করি সবাই কি সফলতা পাবো তা কিন্তু না। এর মধ্যে কিন্তু দেখবেন হয়তো আমরা ১০০ জন হয়তো সফলতা পাবো আর বাকি জন হয়তো বা সফলতা পাবোই না। কিন্তু তারপরে তো আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ কোনো একদিন হয়তো ভালো কিছু করতে পারবো, জানি না কতটুকু পারবো। তবে আমার ইচ্ছা যে আমি এখান থেকে হয়তো কিছু করতে পারবো। যেহেতু চ্যানেলে মনিটাইজেশন অন করতে পেরেছি, একদিন না একদিন তো ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর সেখান থেকে হয়তো বা আমি পেমেন্ট উঠাতে পারবো। এটা আমার ইচ্ছা বা আমার কি বলা হয় যে আমার একটা শক্তি যে আমি এটা পাবো। কিন্তু যদি না পাই তাহলে কিছুই করার নাই। গরুর ভুড়িটা রান্না করার পর এখানে গরুর মাথা ছিল প্রায় হাফ কেজির মতন। তো আজকে মাথাটাও রান্না করব। আমার খুব পছন্দের খাবারের মধ্যে আরেকটা মাথা। আসলে গরুর মাথা তো সবসময় পাওয়া যায়, এই জন্য মাথাটা আর কি আমি প্রতি সপ্তাহে আর কি কিনি, খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে বেশি করে পেঁয়াজ, বেশি করে ঝালের গুঁড়া, হলুদ সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে চুড়িয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের ভাই আবার রাত ৮টার মধ্যে চলে আসবে আর আমি এখন ভিডিও শ্যুট করছি প্রায় ৭টার দিকে। কারণ আমি বেশিরভাগ সময় রাতেই ভিডিও করি, কারণ আমার রান্না বেশিরভাগ সময় রাতে আমার করা হয়, দিনের বেলা সেরকম করা হয় না। কারণ আপনাদের ভাইয়ের অফিস আমার বাসা থেকে অনেক দূরে। রাতে যে রান্নাগুলো করি ওকে সকালবেলা খাবার দিয়ে দিই। যেহেতু লাঞ্চে বাসায় আসে না, তো তার জন্য খাবারও বেঁধে নিয়ে যায়। আর আমি প্রতিদিন রাতে রান্না করি, তাই রাতে আপনাদের কাছে ভিডিও শ্যুট করে আপনাদের কাছে দেখাই। এই জন্য ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়ে যায়, কারণ রাতে আপনি যত লাইটিংয়ের ব্যবস্থা করেন না কেন, বাহিরের লাইট যদি না থাকে তাহলে ভিডিওর কোয়ালিটিটা একটু লো দেখায়। তো আমি এই যে দেখুন মাখিয়ে চাখিয়ে চড়ে দিব তাড়াতাড়ি করে, যাতে ৮টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। যেহেতু মাথার মাংস একটু হাড়হুড্ডি আছে, তো এর জন্য আর কি সময় লাগবে।
আজকে দিলাম না প্রেসারে, প্রেসারে আবার দিলে তাড়াতাড়ি হয়ে যায়। প্রেসারে দিলে হয় কি যে কষানো হয় না, আর এখানে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে খেতেও মজা লাগবে। আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।